আবারও জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব খান এবং ইদিকা পাল। শাকিব খানের সিনেমা মানেই দর্শকের আগ্রহ তুঙ্গে। বরবাদে সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন তিনি। আর সিনেমার ঘোষণা আসার পর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শাকিব খানের বিপরীতে কি দেখা যাবে ইদিকা পালকে? প্রিয়তমা সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইদিকা পালের। প্রথম সিনেমাতেই শাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শকের দারুণভাবে মুগ্ধ করেছে। এরপর প্রায় 2 বছর পর বরবাদে আবারও একসঙ্গে অভিনয় করেন এই জুটি। সেই সিনেমাতে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি প্রশংসিত হয় এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। সাম্প্রতিক সময়ে শাকিব খানের বিপরীতে একাধিক নতুন মুখ দেখা গেলেও দর্শকের একটি বড় অংশ এখনও ইদিকাকে তার সঙ্গে সবথেকে বেশি মানানসই জুটি হিসাবে বিবেচনা করেন। ফলে নতুন সিনেমাতেই ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্ত শাকিব ইদিকার জুটিকে একসঙ্গে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দর্শকের কৌতূহল আরও বেড়েছে শাকিব খানের দেওয়া একটি পোস্টকে ঘিরে। সেখানে তিনি লিখেছেন, বরবাদ টিম ফিরছে। এরপর থেকেই অনেকেই প্রশ্ন তুলেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি ড্রিঙ্কস এর পরিচালিত মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খান ফিরছেন তখন কি সেই টিমের অংশ হিসাবে ইদিকা পালও থাকছেন? এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় সিনেমাটির প্রযোজক শাহরিয়ার আক্তার সুমি জানান, ছবির চিত্রনাট্যের কাজ এখনও শেষ পর্যায়ে রয়েছে, তাই নায়িকা নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, এখন পর্যন্ত শাকিব খানই চূড়ান্ত হয়েছে, যেহেতু এখনও স্ক্রিপ্ট শেষ হয়নি তাই নায়িকা বিষয়টা এখনও বলা যাচ্ছে না বলে জানান এই প্রযোজক। এছাড়াও তিনি আরও বলেন, চিত্রনায়িকা ইদিকা পাল আবারও এই সিনেমায় থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আক্তার সুমি বলেন, আমাদের শর্ট লিস্টে 3-4 জন নায়িকার নাম রয়েছে, যাদের কথা আমরা ভাবছি, তাদের সঙ্গে কথা বলছি। তবে হ্যাঁ, সেই শর্ট লিস্টে ইদিকা পালও আছেন, এটুকু বলতে পারি। তবে নায়িকা চূড়ান্ত হবার খবরটি আশা করি আগস্টের শেষের দিকে দিতে পারবো। প্রযোজক সূত্রে জানা গেছে, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের নভেম্বরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। থ্রিলার অ্যাকশন ঘরানা এই ছবিটির দৃশ্যধারণ হবে দেশ ও দেশের বাইরে বিভিন্ন লোকেশনে। আগামী বছর ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে